না আমরা শ্রমিক, আমরা কথা বলি বুকার মতো, কাজ করি গাদার মতন। আমরা উপরে ফ্যামিলিরা, সারা ফ্যামিলিটাই অপেক্ষা থাকে কখন বাসায় ফিরবো, কখন টাকা নিয়ে ফিরবো, কখন চাউল নিয়ে ফিরবো, কখন ডাল নিয়ে ফিরবো খাবো। কিন্তু তাও তো নাই। আমরা তো গরিব মানুষ, আমরা কারোর হাতও পাততে পারি না, আমরা ভিক্ষুকও না। আমরাকে কর্ম দিয়ে ফিরে দিলে আমরা কর্ম করবো, খাবো। আমরা কারো কাছে হাত পাতবো না। আমরা খুব কষ্ট হইতেছে। আমরা তো স্বাভাবিক, আমরা তো কর্ম করি খাই, আমরা কারোর কাছে হাতও পাততে পারি না, কারোর কাজও দিতে পারি না। আমরা তো গাড়ি চালানো শিখছি, অনেকরা সুপারভাইজারি করে, অনেকরা হেল্পারি করে, তারা নিয়ে সংসার চলে, বউ বাচ্চা নিয়ে, মা বাপ নিয়ে তারা মনে করো জীবিক রক্ষা করে। এই বারবার 2 বছর ধরে লকডাউন, বারবার আমরা হয়রানি হতেছি। মনে করো ক্যাশ কেবিল নাই, অথবা আমার একজনের চলার আছে, বাড়ি দিকে জমিন আছে, ধান আছে, আমার লগের ভাইয়ের নাই। তার বাদে আমাদের কষ্ট হইতেছে, একবার না 3 বার, বারবার। মাননীয় সবার কাছে আমি কইব একটা জিনিস, আমি একজন চলতে পারি, আমার লগের বাইরে চলতে পারে না। লগের বাইরে যদি উপাস থাকে আমার নিজেরও কষ্ট হয়। আমি খাইলে থাকা না, সবাই নিয়ে আমাদের সংসার। এবং অনেকে আছে বাসা ভাড়া দিয়ে থাকে, 5-8 মাসে ভাড়া, তার খরচ ফ্যামিলিতে আছে, চাউলের বস্তা মাসে লাগে, ওরাই পাইতেছে না। এরপরে ঘটনা হয়েছে গিয়া 1 বার 3 বার বারবার এই যে শুনলাম সরকার আমরাকে অনুদান দিতেছে 2500 টাকা করে। প্রথমবার আমরা দিয়েছি, আমরা পাই নাই। সমাজে কয়েকজন 25 জন না কয়েকজন পাইছে, আমরা পাই নাই। আবার শুনতেছি এই বছর নাকি সরকার অনুদান দিতেছে, নেতারা দিচ্ছে না আমরাকে, আমরা বড় অসহায়। ঠিক ঘটনা হচ্ছে গিয়া আমরা তো পরিবহন শ্রমিক, আমরা কারো হাতও বাঁধতে পারি না, আমরা কর্ম করে গাড়ি চালাই খাই। এই নিয়ে আমরার সংসার। এই বারবার যদি আমরা হয়রানি হতে হয়, এই অবস্থায় আমরা খুব, এই যে 2 সপ্তাহ ধরে লকডাউন, আমরা খুব অনাহারে আছি। 1 বেলা খাচ্ছি, 2 বেলা খাচ্ছি না, পেটা গীতা কেউ দেখছে না। ঠিক ঠিক এরপরে ঘটনা হিসেবে আপনার যদি আমরাকে আর্থিক অবস্থা দেওয়া হতো, অথবা অনেকজন বাসা বাড়ি থাকে, তাদের হেল্প হইতো। এবং অনেক শ্রমিকরা আছে দিনমজুরি, একদম 200 টাকা রুজি করলে নিয়ে চাউল নিয়ে 1 কেজি, অনেকরা মনে করেন নিয়ে পাতিল বয়, বউ বাচ্চারা অপেক্ষা থাকে, খরচ নিয়ে যাবে, পাতিল ববে ভাত খাট। সমাজে 50 জন এরকম আছে। আর 50 জন অথবা 2 বেলার যুগায় তো খায়, পরে গিয়া মনে করা দেখা গেছে তোমার এডিও নাই। এখন আমরাকে সুযোগ করে দেওয়া হোক, আমরা যাতে 25 জন করে যাত্রী নিয়ে একটু ভাড়া বেশি নিয়ে আমরা যাতে চলতে পারি, আমরা ফ্যামিলিটাকে রক্ষা করতে পারি। আমরা তো বড় কষ্টে আছি, আমরা উপরে ফ্যামিলিরা, সারা ফ্যামিলিটাই অপেক্ষা থাকে কখন বাসায় ফিরবো, কখন টাকা নিয়ে ফিরবো, কখন চাউল নিয়ে ফিরবো, কখন ডাল নিয়ে ফিরবো খাবো। কিন্তু তাও তো নাই। আমরা তো গরিব মানুষ, আমরা কারোর হাতও পাততে পারি না, আমরা ভিক্ষুকও না। আমরাকে কর্ম দিয়ে ফিরে দিলে আমরা কর্ম করবো, খাবো। আমরা কারো কাছে হাত পাতবো না। উদার জ্বালায় আমরা রাস্তায় রাস্তায় ঘুরতে আছি। আমাদের চাক্কা ঘুরলে আমাদের রিজেকে বাদ দেই, আমরা বাচ্চা বাচ্চা রিজেকেও বাদ দেই। কিন্তু আমি সরকারের কাছে একটাই আবেদন করতে আছি, আমরা এই দল করি জাতীয় শ্রমিক লীগ, কিন্তু আমরা সরকারকে দুষব না। এটা সরকারের কোনো কারণ ঐক্য জোট, মালিক শ্রমিক ঐক্য জোট আছে, এটা মালিক পক্ষ আমরা দেখতে আসিল। কিন্তু মালিক পক্ষ কি দেখবো, ওরা এসি রুমে বসে বসে ওরা তাই খুব পেট পালতা আছে, আমরা কিন্তু না আইয়া মরতা। আমার যত শ্রমিক আছে খুব কষ্ট আছে। আমি সরকারের কাছে এইটাই আবেদন করতে আছি, আমাদের প্রধানমন্ত্রীর কাছে, যে আমরাকে একটু সুযোগ সুবিধা দেন, দূরত্ব বুঝায় রাখে, গাড়ি চালার সুযোগ দেন, আমরা রিজেকো সাইডটা বাদ দিতাম পারমু। জীবন তো 1 সপ্তাহ যেভাবে কষ্ট করছে শুনিয়ে তো আরেক সপ্তাহ এখন তো রাস্তায় আমরা পাগলের মতো হাঁটতেছি, ওয়াল দেওয়াল ফেটে লাগিয়া 3 বেলার মাঝে মনে করেন যে আমরা কোনো রকম ডাল ভাত খাইয়া বেঁচে আছি। এছাড়া তো উপায় নাই। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমরা একটু সুযোগ দিত, আমরা তার আইন মানিয়ে চলতাম, সিঙ্গেল সিটে গাড়ি যাত্রী নিয়ে চলতাম, তবে কারো কাছে হাত পাততে হইতো না, আমাদের এই হাহাকার করতে হইতো না। আমরা শ্রমিক, আমরা কথা বলি বুকার মতো, কাজ করি গাদার মতন। আমরা কাজে বিশ্বাসী, আমরা তো আপনাদের মতো রাজনীতিও না, কিছু না। আমরা কাজ দরকার, এখন আমাদের তো সে কাজও নাই। আমরা এই জন্যই মানে অসহায় পড়ে গেছি। লকডাউন হোক, অবাধক হরতাল হোক, আমাদের এই শ্রমিকের উপরে সব কিছু আসে। কিন্তু আমরা শ্রমিক এখন অসহায়, রাস্তায় ঘুরতেছি এই লকডাউনের কারণে, কিন্তু আমাদের কেউ এখন দেখতে পারতেছে না।